রাজধানীতে শীতের তীব্রতার সাথে আরও বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীত ও কুয়াশার এই দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার কারণে অনেক জায়গায় চালকদের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে দেখা গেছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকের জন্যই এই শীত আরও কঠিন হয়ে উঠেছে। আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে হাড় কাঁপানো শীতেও আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। সকাল 8:45টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী 173 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দর্শক, রাজধানীর শীতের তীব্রতার খবর রাখছেন সহকর্মী জুলিয়া তানহা, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জুলিয়া, ভোর থেকেই তো কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আপনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আছি আবহাওয়া অধিদপ্তর, এবং এখান থেকে যে পূর্বাভাসে আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আজকে ঘন থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে, এবং শীতের তীব্রতা কিন্তু গেল দুদিনের তুলনায় আজকে একটু বেশি। এবং যেটি বলা হচ্ছে যে ঢাকায় কিন্তু সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস, এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে আগামী সোমবার পর্যন্ত এই তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে, এবং তারপর থেকে একটি মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। যদিও কিন্তু এখন সারা দেশের 17টি জেলার উপর দিয়ে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে আরও বলা হয়েছে যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি থেকে এই ঘন কুয়াশা পড়তে পারে, এবং কোথাও সেটি কিন্তু দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। এবং আরেকটি কথা বলা হয়েছে যে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগও কিন্তু সাময়িকভাবে ব্যাহত হচ্ছে কোথাও কোথাও। এবং ঢাকার কথা যদি আপনাকে বলি তিশা, গেল দুদিন কিন্তু রাজধানীবাসী সূর্যের দেখা পেয়েছে কিছুটা, এবং সেই কারণে কিন্তু তাপমাত্রাও খানিকটা বেড়েছে। তবে মৃদু ঠান্ডা বাতাস থাকার কারণে কিন্তু শীতের অনুভূতিও রয়েছে বেশ খানিকটা। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে যে সোমবারের পরে থেকে কিন্তু এই তাপমাত্রা আরেকটু কমবে, এবং ঢাকা সহ কিন্তু বিভাগীয় শহরগুলোর ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এবং তখন তাপমাত্রা কমার কারণে কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়বে। এবং এখন যেটি বলা হয়েছে যে এখন ঢাকার বাতাস কিন্তু খানিকটা শুষ্ক, তবে সোমবারের পরে থেকে যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সেখানে তাপমাত্রা একেবারেই কমে যাবে, এবং বৃষ্টিপাতের আশঙ্কা আমাদেরকে ওইভাবে বলা হয়নি। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা কোথাও কোথাও থাকতে পারে। গতকাল পর্যন্ত যদি আমি আপনাকে বলি যে গতকালও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিন্তু টেকনাফে 23.6 ডিগ্রি সেলসিয়াস। এবং আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে কিছু জুলিয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন, খোঁজখবর রাখতে থাকুন সেখানে। দর্শক, রাজধানীর শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা।